ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে পুরী ব্লগ পার্ট 3। আর সকাল সকাল মা বাবার সাথে রেডি হয়ে চলে গেছিলাম রাম মন্দির, যে মন্দিরে আমি প্রত্যেক বছরই আসি মা বাড়িতে আসলেই। আর মন্দিরটি ছিল খুব বড়, আর আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে শুধু রাম মন্দির না, এখানে ছিল বজরংবলীর মন্দির, শিবের মন্দির, রাধাকৃষ্ণর মন্দির, আরও অনেক ঠাকুরের মন্দির ছিল। আর দেখো প্রত্যেকটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে রাধাকৃষ্ণ, দেখে তো আমার খুবই মনটা জুড়িয়ে গেল। আর তারপরে দেখো এখানে ছোটো ছোটো কয়েকটা ঠাকুর ছিল, আমি সব তো দেখাই, তাই একটা দেখালাম। আর রাম মন্দিরটা বেশ কি সুন্দর লাইটিং আর ডেকোরেশন করা। শুধু রাম না, এখানে সীতা আর লক্ষ্মণ দুজনেই ছিল সাথে। আর তারপর ওখান দিয়ে বেরিয়ে গেছিলাম একটা খাবারের জায়গায় যাওয়ার কথা ছিল না, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো এত জোরে, তাই গেছিলাম। আর তারপর চলে গেছিলাম কোনারকে আগেও আমি এসেছি, কিন্তু তখন না মিউজিয়ামে আর যাওয়া হয়নি, তো এবার গেছিলাম। মিউজিয়ামের মতো ছিল এটা। আর এখানে গিয়ে সত্যি আমার খুব ভালো লাগছিলো। এখানে এত অ্যান্টিক জিনিস ছিল দেখার মতো, আর আমি প্রত্যেকটাকে ক্যাপচার করেছি, কিন্তু একটা 3 মিনিটের ভিডিওতে আমি এত কিছু শেয়ার করতে তোমার সাথে পারছি না, তাই আমি মেন জায়গাগুলোকে শেয়ার করলাম। আর সবচেয়ে বেস্ট পার্ট যেন আমার কী লেগেছিলো, এই ডিম লাইট এরিয়াটা এত সুন্দর করেছে। আমার এখানটা না দেখেই এত মজা লেগেছিলো, আমি এখানে একটা সুন্দর ভিডিও বানিয়েছি, একটা ছোটো ক্লিপ দিয়ে দিলাম তারপরে এরমই ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছু দেখলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে পিকচার তুলতে। আর এই জায়গাটা দেখো, মানে কত একটা মানুষ ক্রিয়েটিভ হলে এত সুন্দর করে জিনিসগুলো বানায়। আর তারপরে আমরা গেছিলাম একটা থিয়েটারের মতো ছিল, এখানে দেখাচ্ছিলো যে কোণারক মন্দিরটা স্টোরিটা কী করে সেটাকে বানানো হয়। আর তারপরে বাইরে এসে কোণারক মন্দিরটাকে দেখতে গেছিলাম। আর আমি তো মন্দিরটাকে আগে দেখেছি, কিন্তু আমার ভাই দেখেনি, তাই ওকে দেখানোর জন্য স্পেশালি আনা হয়েছিল। আর মন্দিরটাকে দেখে আমার বাবা সবসময় একই কথা, যে জিনিসটাকে বানিয়েছে সে কত ক্রিয়েটিভ ছিল। আর দেখো বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, কিন্তু দেখতে দেখতে কী সুন্দর রোদ উঠে গেল। আর তারপরে আমি, ভাই, মা, বাবা এখানে কিছুটা টাইম স্পেন্ড করি। আর তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে আসি, কারণ কি বৃষ্টি হওয়ার পরও এত রোদ্দুর উঠেছিল। আমরা কি জানো এই মন্দিরের স্পেশালিটি কি? এই মন্দিরের স্পেশালিটি হচ্ছে যে এই মন্দিরে সূর্যের আলোতে কোনো দিকেই মন্দিরের ছায়া পড়ে না। আর এটা লাইভ প্রুফ হচ্ছে, আমার বাবা আমাকে দেখালো, আমি দাঁড়িয়েছিলাম, আমার ছায়া পড়ছিল, কিন্তু পাশে এত বড় মন্দির তার একটা দিকেও ছায়া পড়ছিল না। আর জাস্ট ক্রিয়েটিভিটা দেখো কি সুন্দর করেছে। আর তারপর ওখানে বেরিয়ে ওখানে অনেকগুলো স্টল ছিল, ওইগুলোকে ভিজিট করলাম। ঘোরার পরও খুব হাঁপিয়ে গেছিলাম, তাই আমরা একটু জুস খেতে দাঁড়িয়েছিলাম। আমি নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। আর তারপরে আমরা চলে গেছিলাম চন্দ্রভাগা বিচে। আর ওখানে গিয়ে অনেকটা এনজয় করেছিলাম। আর এত ফ্রেশ হাওয়া ছিল, আর তার মধ্যে জলটা দেখো কতটা ফ্রেশ, কারণ কি এখানে লোকজন কম। আর আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এইটাই, এত সুন্দর হাওয়া দেয় বিচে। আর আমি ওখানে জুতো খুলে নেমে পড়েছিলাম, আর খুব এনজয়ও করেছি। আর তারপর তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ছিলাম আরেকটা লোকেশনে, এটাও চন্দ্রভাগা বিচের কাছেই। এখানে একটা মন্দির ছিল। আর তারপরে দেখো কি সুন্দর বিচটা এখানে সামনে, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আর দ্যাটস ইট আজকের জন্য। পরের দিন পরের পার্টটা শেয়ার করবো, তো স্টে টিউনড।